Hey guys, welcome to School of Mindlight, Creating with Mindlight. তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মোখলেসুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকেই। তো আমাদের কাছে আবারও নতুন করে ইউনিকেয়ারের আমাদের যে ব্লাড প্রেশার মনিটরটি ছিল সেটি অ্যাভেলেবল হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি যে ইউনিকেয়ারের আমাদের কাছে যে ব্লাড প্রেশার মনিটরটি ছিল এটি একটি টকিং ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, যেটার মাধ্যমে একজন ব্যক্তি নিজেই কারো সাহায্য ছাড়া, কোনো সাইটেড ব্যক্তির সহযোগিতা ছাড়াই ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন। অর্থাৎ আপনার বাসায় যদি আপনি যদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হন এবং আপনার নিজেই আপনি এই মেশিনটি ব্যবহার করে আপনার নিজের ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন। কারো সহযোগিতার দরকার হবে না, কেননা এতে রয়েছে টকিং ফিচার, যেটি আমাদেরকে মূলত বলে দেবে যে আমাদের ব্লাড প্রেশার কত, পালস কত এবং সিস্টলিক ডায়াস্টলিক ব্লাড প্রেশার কত। এছাড়াও এতে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। মোটামুটি 2 জন মানুষের আলাদা আলাদা প্রোফাইল করে 199টির মতো রেকর্ড এখানে সেভ করে রাখতে পারবেন। তো চলুন আমরা আনবক্স করে দেখি এর সাথে কি কি থাকে। তো প্রথমেই আমরা যদি দেখি এখানে মূলত আপনারা এর বক্সের গায়ে এর পূর্ণাঙ্গ একটি ছবি এবং এর কিছু ফিচার, ম্যানুফ্যাকচারার এবং এর যে রয়েছে সকল ধরনের ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই হলো মূলত এর বক্সটি। তো আমরা এবার এই যে জাস্ট এই পাশ থেকে আনবক্সিং করতে হবে, এটাই সিলড অবস্থায় রয়েছে। তো তার জন্য আমরা জাস্ট ছোট্ট একটা কাঁচি নিয়ে নেব, কাঁচি দিয়ে জাস্ট এই জায়গাটা আনবক্স করে নেব। আমরা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে টেপটাকে জাস্ট তুলে নিতেও পারবো কাঁচি ছাড়াও, কেননা এটা ফ্লিপ অবস্থায় অপর সাইডে লাগানো রয়েছে। তো চলুন এটা জাস্ট আমরা খুলে আপনাদেরকে দেখাই এর সাথে আপনারা কি কি পাবেন, কেননা এর যে বিস্তারিত রিভিউ এটা আমাদের চ্যানেলে ইতোমধ্যেই শুভ ভাই করেছে এবং সেখানে সেই ভিডিওতে আমিও ছিলাম, আপনারা জানেন। অনেকেই সেই ভিডিওটা অলরেডি দেখেছেন, না দেখে থাকলে আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে সেটি লিঙ্ক দিয়ে দেবো। তো এই জাস্ট এই টেপটা তুলে নেওয়ার পর এইভাবেই মূলত এটি আনবক্স হয়ে যাবে। এরপর আমরা এই ঢাকনাটা খুলে নিলেই পেয়ে যাব প্রথমে এই যে এরকম একটি ক্যারিং পাউচের মধ্যে মূলত এই ডিভাইসটি থাকবে। তো আমরা ডিভাইসটিকে পরে দেখছি, প্রথমে দেখি বক্সে আর কি কি জিনিস রয়েছে। তো এই হলো মূলত এর কাফ, যেটার মাধ্যমে মূলত আমরা ব্লাড প্রেশার মনিটর করতে হয় বা হাতে যেটা পরে নিতে হয় সেই কাফটি এখানে রয়েছে। বেশ সুন্দর একটি কাফ এবং এখানে এটাকে মেশিনের সাথে পাম্প করার জন্য একটা ডিউরেবল এবং বেশ শক্তপোক্ত একটি পাইপ দেওয়া রয়েছে। এটি মূলত সিলিকন রাবারের তৈরি। তো আর এই জায়গাটায় মূলত এর যে সেন্সরটি রয়েছে এইখানটায়, এই সেন্সরটি মূলত আমাদের প্রেশার মনিটরের কাজ করে। চলুন বক্সে আর কি কি রয়েছে দেখা যাক। বক্সে আমরা পেয়ে যাব একটি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটি অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন, কেননা এটার অনেক ফিচার আপনারা এই ইউজার ম্যানুয়াল পড়ার মাধ্যমেই জানতে পারবেন। তো বেশ ছোটোখাটো ইউজার ম্যানুয়াল এবং খুব সহজভাবে ছবি সহকারে এখানে দেখানো রয়েছে, তো এটা পড়ে নেবেন আশা করছি। তারপরে আমরা পেয়ে যাব ওয়ারেন্টি কার্ড। তো আপনারা জানেন যে মূলত এই প্রোডাক্টের সাথে আমরা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। তো কি কি কারণে ওয়ারেন্টি পাবেন, কি কি কারণে পাবেন না, সব কিছু এর পেছনে লেখা রয়েছে এবং এইখানে ওয়ারেন্টির ডেটটা আমরা ইস্যু করে দেব যখন আপনারা প্রোডাক্টটি নেবেন। এছাড়া ব্যাগে আর কিছু নেই। তো এই যে কাফের যে পলিটি ছিল তার মধ্যে এর সাথে আপনারা পেয়ে যাবেন 4টি AAA সাইজের ব্যাটারি, অর্থাৎ এটি এই ব্যাটারির মাধ্যমেও চলবে। পাশাপাশি এটি কিন্তু আমরা সরাসরি ডিরেক্ট লাইন অর্থাৎ ডিসি পাওয়ারের মাধ্যমে চালাতে পারবো। এখানে টাইপ সি আউটপুট দেওয়া রয়েছে। তো চলুন আমরা এবার মেইন ডিভাইসটিকে আনবক্স করি। মেইন ডিভাইসটি এই ক্যারি করার জন্য এই সুন্দর একটি পাউচের মধ্যে পাবো। এই পাউচটি এর ব্যাগের সাথেই থাকবে, যেটাতে আপনারা এই ডিভাইসটিকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং পাউচটি বেশ সফট এবং খুব সুন্দর সফট কাপড়ে তৈরি। এই হচ্ছে মূলত ডিভাইস। এটাকে বাবল পেপারে র্যাপ করা রয়েছে খুব সুন্দরভাবে প্রোটেক্টেড অবস্থায়। তো আমরা এখন এটাই মূলত আমাদের ডিভাইসটি। জাস্ট এইটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলেই খুলে যাবে এবং এখানে আমরা ব্যাটারিটি পেয়ে যাব। তো
তো মূলত এইখানে জাস্ট আপনারা 4টি রিমোটের ব্যাটারি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম বক্সেই দেয়া থাকবে। তো জাস্ট এখানে 4টি রিমোটের ব্যাটারি ইম্পোর্ট করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটাকে সরাসরি ডিসি কারেন্টের মাধ্যমে আমরা চালাতে পারবো। এখানে এই যে এই সাইডে দেয়া রয়েছে টাইপ সি ইনপুটের ব্যবস্থা। এখানে টাইপ সি চার্জার বা পাওয়ার ব্যাংক যদি আমাদের থাকে সেটা দিয়ে আমরা এটাকে চালাতে পারবো। এছাড়াও এই সাইডে মূলত এই যে কাফের যে ইনপুটটি রয়েছে সেটি মূলত এইখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এই যে জাস্ট এভাবে ইম্পোর্ট করে দিয়ে আমরা এই যে 3টি বাটন রয়েছে মাঝখানের এই বাটনটিকে সিঙ্গেল পুশ করার মাধ্যমেই মূলত আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই সাইডের বাটনটি মূলত মেমোরি বা এভারেজ দেখার জন্য কাজ করে, আর এই বাটন দিয়ে মূলত আমরা সেভ করে রাখতে পারবো। এই হচ্ছে ফিচার। তো এবার চলুন এটাকে আমরা একটু পাওয়ার আপ করে দেখি। জাস্ট আমরা এটাকে এই যে এইখানে এরিয়াতে লাগিয়ে নিয়েছি, প্লাস এই পাশে টাইপ সি পাওয়ার, এই যে পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমরা এখান থেকে টাইপ সি কেবলের মাধ্যমে পাওয়ার দিচ্ছি। তো আমরা এখানে জাস্ট এর যে টাইপ সি কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটাকে পাওয়ার ইনপুট করে নিয়েছি। এবার এই যে এর মাঝখানের বাটনটা প্রেস করলে এটা মূলত অন হবে। তো মাঝখানের বাটনটা অন হওয়ার সাথে সাথে এটি ভয়েস দিতে শুরু করেছে এবং এটা এরপরে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়ার পরপরই মূলত এটা পাম্প করতে শুরু করেছে। তো এখন আমরা কাউকে আসলে মেজার করছি না, যার জন্য এটা শুধু পাম্প করে যাবে, বাট কোনো মেজারমেন্ট আসবে না। তো আমরা জাস্ট এটাকে আমরা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি পাওয়ার আপ করতে পারেন, আর এটাকে কিভাবে মেজার করবেন সেটা আমাদের বিস্তারিত ভিডিওতে দেখানো রয়েছে। আশা করছি ফুল রিভিউটা দেখে নেবেন। তো আপনাদের যাদের এই প্রোডাক্টটি দরকার হবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কমেন্ট করুন, প্লাস আমাদের ফেসবুক পেজ ভিজিট করে মেসেজ করতে পারেন এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। তো এই প্রোডাক্টটি মূলত আমাদের সকলেরই প্রয়োজন, কেননা এইটা আমরা জানি যে অ্যানালগ যে মেশিনগুলো রয়েছে সেগুলোর মাপার জন্য আমাদের এক্সপার্টাইজ দরকার হয়, অর্থাৎ ডাক্তার বা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ব্যক্তি ছাড়া ওই ধরনের অ্যানালগ মেশিন দিয়ে মূলত আমরা ব্লাড প্রেশার মনিটর করতে পারি না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রেগুলার আমাদের ব্লাড প্রেশার মনিটর করার প্রয়োজন পড়ে। আমাদের অনেকের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার থাকে। আমাদের বাড়িতে অনেকের বৃদ্ধ বাবা মা রয়েছে যাদের রেগুলার ব্লাড প্রেশার মনিটর করার প্রয়োজন পড়ে। সেই সকল ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন এবং আপনি সহজেই যে কেউ এটাকে অপারেট করতে পারবে। এছাড়াও আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদের জন্য তো এতে ওড়তি হিসেবে রয়েছে টকিং ফিচার। সো টকিং এই অ্যানাউন্সারের মাধ্যমে আপনি শুনে বুঝতে পারবেন আপনার ডায়াস্টলিক সিস্টোলিক ব্লাড প্রেশার কত এবং আপনার পালস রেট কত। তো এই পর্যন্তই আজকের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।